বৌমা, ও বৌমা, বলি শুয়ে পড়ে থাকলে হবে? সংসারের কাজগুলো কে করবে? কেন মা, চম্পা কাজে আসেনি? না, তাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। এবার থেকে বাড়ির সব কাজ তুমিই করবে, মনে থাকে যেন। ঠিক করে ঝাড় দিতেও পারো না দেখছি। বাবা মাকে কিছুই শিখিয়ে পাঠায়নি। আমি এক্ষুনি করে দিচ্ছি মা। ঝাড় দেওয়া হয়ে গেলে কাপড়গুলো কেচে তারপর রান্না বসাবে। তারপর বাসনগুলো মেজে নেবে। সব কাজ হয়ে গেলে আমার পাগুলো একটু টিপে দেবে। আমি যাই, একটু শুয়ে পড়ি। আমার আবার বাতের ব্যথাটা বেড়েছে। দেখো সুবর্ণা, ওই অলক্ষীকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে আমার দীপকের সাথে তোমার বিয়ে দেব। কিন্তু আন্টি, আপনি তাড়াবেন কি করে ওই মেয়েকে? ও তো যেতেই চাইছে না। একান্তই বিদায় না হলে বিষ খাইয়ে মেরে দেব। মা, এটা আপনি বলতে পারলেন? তুমি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? না মা, আমি ঘরটা ঝাড় দিতে এসেছিলাম। আপনার কথা শুনে আমি দাঁড়িয়ে পড়ি। তুমি যখন সবই জেনে গেছো, তখন তোমাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? সুবর্ণা, তুমি একে ধরো। শিখা, কোথায় তুমি? আমি বাড়ি এসেছি। শিখা, একবার উত্তর দাও। মা, শিখাকে দেখছো? ও কোথায় গেছে? ওর কথা আর আমাকে জিজ্ঞেস করিস না। তোর বউ এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? কেন গেছে? কে জানে কোথায় গেছে? আজকালকার মেয়েদের কি আর বিশ্বাস আছে? সকালে আমার সঙ্গে তর্ক করলো, তারপর রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। না মা, শিখা এমন মেয়ে নয়। ও কাউকে না বলে কোথাও যাবে না। নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম, মেয়েটার চরিত্র ভালো না। সংসারের কোনো দায়িত্ব নেই, শুধু নিজের কথাই ভাবে। মা, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করতে পারছি না। শিখা কখনো আমার সঙ্গে মিথ্যা বলেনি, কখনো আমার বিশ্বাস ভাঙেনি। তাহলে কি আমি মিথ্যা বলছি? আমি কি তোর খারাপ চাই? আমি সেটা বলছি না মা, কিন্তু শিখাকে আমি চিনি। ও যদি চলে গিয়েও থাকে, তার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। কারণ আবার কি? নিজের ইচ্ছায় গেছে, নিজের ইচ্ছায় ফিরবে। না মা, আমি শিখাকে খুঁজে বের করব। ওকে না পাওয়া পর্যন্ত আমি থামব না, আর আমি সত্যটা জেনেই ছাড়ব। তুই যা ভালো বুঝিস কর। শিখা আমাকে কখনো প্রতারণা করতে পারে না। সবাই ভুল হতে পারে, কিন্তু আমার শিখা না। কি সুন্দর মাছের গন্ধ! আমাকে দুটো মাছ দেবেন মা। কি কে কথা বলল? সে কি মা, আমাকে এক্ষুনি ভুলে গেলে চলবে? আমি যে আপনার ছেলের বউ। কদিন আগেই তো বালিশ চাপা দিয়ে মেরে ফেললেন আমাকে। কি কি চাও তুমি? মরার আগেও জ্বালাচ্ছ, মরার পরেও জ্বালাচ্ছ। আমি সব সময় আমার দীপকের ওপর নজর রাখি। দীপকের যদি আবার বিয়ে দেন, আমি কাউকেই শান্তিতে থাকতে দেব না। সন্ধ্যার আলোয় শান্ত একটি পার্ক। চারদিকে সবুজ গাছ, হালকা বাতাস বইছে। পার্কের একটি বেঞ্চে পাশাপাশি বসে আছে দীপক ও শিখা। দীপকের মুখে ভালোবাসা আর কষ্টের মিশ্র অনুভূতি। শিখা শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। শিখা, তুমি জানো তোমাকে ছাড়া আমার দিনগুলো কতটা কঠিন হয়ে গেছে? প্রতিদিন মনে হয় আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। আমি জানি দীপক,
তোমার কষ্ট আমি অনুভব করতে পারি, কিন্তু সব সময় সবকিছু মানুষের ইচ্ছা মতো হয় না। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন শিখা? আমি কি তোমাকে ভালোবাসতে কোনো কমতি রেখেছিলাম? আমি তো সব সময় তোমার পাশে থাকতে চেয়েছি। আমি জানি দীপক, তোমার কষ্ট আমি অনুভব করতে পারি, কিন্তু সব সময় সবকিছু মানুষের ইচ্ছা মতো হয় না। আমি আজও বিশ্বাস করতে পারি না তুমি নেই। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় দরজা খুললেই তুমি হাসি মুখে দাঁড়িয়ে থাকবে। তুমি শব্দ দেখো দীপক, তোমার জীবন থেমে থাকতে পারে না, তোমাকে এগিয়ে যেতে হবে। না শিখা, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। এবার তুমি আমার কাছেই থাকবে, আমাকে ছেড়ে আর কখনো যাবে না। কথা দাও। সময় হয়ে গেছে দীপক, আমাকে যেতে হবে। শিখা, না শিখা, আমাকে ছেড়ে যেও না শিখা।